أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। আজ আপনি যদি ফেসবুকের নেশায় পড়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইন্টারনেট বলেন, ওয়েবসাইট বলেন, এগুলিতে আপনি যদি সময় লাগান তো এই বিষয়ে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে এখানে ভালো দিকটা রয়েছে যদিও কম, কিন্তু খারাপের দিকটা বেশি রয়েছে। আর এই খারাপের দিকটা বেশি থাকার কারণে আজ আমাদের সমাজের নৌজওয়ানগুলি তারা খারাপ সাইটগুলি দেখার অভ্যস্ত হয়ে গেছে। খারাপ সাইটগুলি তারা একে অপরকে শেয়ার করছে, লাইক করছে এবং তারা তাদের জীবনটা নষ্ট করে ছেড়ে দিচ্ছে। পক্ষান্তরে যারা এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভালো তথ্যগুলি নিচ্ছে তারা ঠিকই ভালো কাজ করছে, কিন্তু খারাপ সাইডের নেশা যাদের রয়েছে আমি তাদেরকে বলতে চাই তারা প্রথমেই তাদের জানা উচিত 71 নম্বর সূরা নূহ এর 23 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা সময় নষ্ট করছেন। সময়কে নষ্ট করছেন তারা। আবার 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা তাদের স্বভাব চরিত্রকে নষ্ট করছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এছাড়া 2 নম্বর সূরা আল বাকারার 247 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা তাদের স্বাস্থ্যের ব্যাঘাত ঘটাচ্ছেন। আবার 8 নম্বর সূরা আল আনফালের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদের ঈমানের সমস্যা হচ্ছে। কারণ কোরআন যখন আপনি বুঝে পড়বেন তখন কোরআন আপনাকে বলবে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। তাই আল্লাহ বলছেন যে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আবার 9 নম্বর সূরা আত-তাওবার 67 এবং 68 নম্বর আয়াতের দৃষ্টিতে মুনাফিকিনদের দলে শামিল হচ্ছেন। যাদের ফেসবুকের নোংরা সাইট, ইউটিউবের নোংরা সাইট দেখার যারা অভ্যস্ত, এই গুগলের নোংরা সাইটগুলি নিয়ে যারা ব্যস্ত থাকে তারা সমাজের কাছে দুমুখ হয়ে যায় আর তারা নোংরা কাজে একে অপরকে সহযোগিতা করে। তাই আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকার। তারা সবসময় অশ্লীলতা নিয়েই থাকে আর সেগুলি তারা প্রচার প্রসার করে। আবার 78 নম্বর সূরা নাবা এর 9, 10, 11 এই 3টি আয়াতের দৃষ্টিতে তারা এই যে ফেসবুকের পিছনে সময় লাগানোর ফলে তারা ঘুমের ক্ষতি করে, আর ঘুমের ক্ষতি হলে স্বাস্থ্যের ক্ষতি হয়, আর স্বাস্থ্যের ক্ষতি হলে 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদের পড়াশোনাতে কখনো মন বসবে না। তো ফেসবুকের নেশায় যদি আপনি পড়ে থাকেন, ফেসবুকের ভালো সাইডে আপনি পড়ে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু খারাপ সাইডে আপনি পড়লে আপনি আপনার জীবনকে ধ্বংসের কূপে পতিত করছেন। এটা আপনাদের জানা উচিত। আপনাকে এবং আপনাদের সবাইকে এই মেসেজগুলি, কোরআনের এই আয়াতগুলি আমি আপনাদের সামনে রেখে দিয়েছি। এখন এই আয়াতগুলি নিয়ে আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন কোন দিকে আপনারা ধেয়ে যাচ্ছেন।